বিগত 16 বছর আমরা দেখে আসছি যে আমাদের বিএনপি ভরাডুবি ছিল। সেই সময়তে আমাদের অনেক নির্যাতিত নেতাকর্মী ছিল। তাদেরকে আমাদের যারা একসময় বাসায় থাকতে পারেনি, আইন আদালত পুলিশের মাধ্যম দিয়ে আওয়ামী লীগ স্বৈরাচার আমাদেরকে নির্যাতিত করেছে। সেই সময়তে আমাদের পাশে কেউ ছিল না। সেই সময়তে আমাদের পাশে একজনই ছিল, সেটা হলো নাসির হোসেন অস্থির ভাই। তিনি সব সময় আমাদেরকে সার্বিক সহযোগিতা থেকে দিক নির্দেশনামূলক রাজশাহী সদর আসন থেকে শুরু করে বাবা মোহনপুর নির্যাতিত কর্মীদের আশ্রয়স্থল হলো নাসির হোসেন অস্থির ভাই। আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব, কারণ আমরা নাসির হোসেন অস্থির ভাইকে আমরা সঠিক মূল্যায়ন চাই। আমাদের দল, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা এই সঠিক মূল্যায়ন চাই। 17 বছর আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছে খায়রুজ্জামান লিটন সাহেব, আসাদ সাহেব, তাদের সাথে কেক খাওয়ার ভিডিও ফুটেজ, ছবি টবি সবই আছে। আর আমরা যিনাকে চাচ্ছি রাজশাহী পাওয়া করে, তিনি সাবেক প্রয়াত কবির হোসেন সাহেবের সুযোগ্য সন্তান জনাব নাসির হোসেন অস্থির। আন্দোলন সংগ্রামে আমাদের তরুণ প্রজন্মের সাথে, তৃণমূল নির্যাতিত কর্মীদের সাথে সরাসরি কানেক্টেড থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করে তিনি এই পর্যন্ত নিয়ে আসছে। আমরা রাজশাহীতে আমরা গর্ববোধ করে বলি, তার হাত ধরেই, তার নির্দেশে আমরা রাজশাহীতে আন্দোলনের সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষে যে রাজশাহী পাওয়া মোহনপুরে যে প্রার্থীতা ঘোষণা করা হয়েছে, সেটার পরিবর্তনের দাবিতে আজকের এই বিক্ষোভ।